गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। জয় গুরু। অহংকার ও আশ্রিত চিত্তবৃত্তির একা বিরাজতে বাহ্য অন্তর বিষয়নস্তু জ্ঞাত ভাবস্য তিষ্ঠতি যোগ সিন্ধু। এই অস্মিতা অনুগত সমাধি অবস্থায় যোগীর চিত্তবৃত্তি এবং অহং তত্ত্বকে আশ্রয় করিয়া বিরাজ করে এবং বাহ্য অন্তর অর্থাৎ প্রাকৃতিক তত্ত্বসমূহের জ্ঞাতা রূপে অবস্থান করেন। এই অবস্থায় যোগীজন এই অবিদ্যার মিথ্যা স্বরূপ জ্ঞাত হইয়া তজ্জনিত ভ্রান্তি জ্ঞান হইতে বিমুক্ত হন এবং অবিদ্যার কুহকে আরও মুগ্ধ হন না। অবিদ্যার বন্ধন হইতে মোচন হইলে যোগীগণ প্রাকৃতিক অষ্টৈশ্বর্য ভোগ করিয়া থাকেন এবং পঞ্চভূত সকলকে জয় করিতে পারেন। মূলাধার স্থিত স্বয়ম্ভুলিঙ্গ জীবস্বরূপ সেই জীবকে সার্ধ ত্রিবলাকারে বিষ্ঠিতা জৈবী চৈতন্য রূপিণী কুণ্ডলিনী শক্তি কৈবল্য মোক্ষ প্রাপ্তির হেতু কেবল কুম্ভক দ্বারা অর্থাৎ নাসা অভ্যন্তরচারী উক্ত শক্তি জাগ্রত হইলে মূলাধার পদ্ম ঊর্ধ্বমুখে প্রফুল্ল হয়। উক্ত পদ্ম পৃথ্বীতত্ত্বের স্থান সম্প্রজ্ঞাত সমাধিনিষ্ঠ যোগী উক্ত পদ্মে পৃথ্বীতত্ত্বে সমাহিত হইয়া পৃথ্বীতত্ত্ব জয় করিয়া থাকেন। ধ্যান মূলে অশ্বিন পঞ্চঘটিকা প্রাণরোধ করিতা অন্তরে জগতি যত কিঞ্চিত সর্বং পীত নিভং বুধা পারাবারম অবাপারং পশ্যন সঞ্চয়েত স্থির গন্ধ তন্মাত্রিক সিদ্ধি সর্বরোগ প্রমাথিনী। মূলাধার পদ্মে কেবল কুম্ভক দ্বারা পঞ্চঘটিকা কাল প্রাণবায়ুকে রোধ করত। পৃথ্বীতত্ত্বে অধিদেবশ্বিনী কুমারদ্বয়কে ধ্যান করিতে করিতে অন্তর জগতে অনন্ত পারাবার মহাসমুদ্রের ন্যায় পীতবর্ণ জ্যোতিস্বরূপ পৃথ্বীতত্ত্ব স্থির চিত্তে চিন্তা করিবে। এই রূপ করিলে সর্বরোগ প্রমাথিনী গন্ধ তন্মাত্রা সিদ্ধ হইয়া থাকে। পৃথ্বীতত্ত্বে তু সংসিদ্ধি যোগীন্দ্র যোগ সন্নিভা চতুর্বৃত্তি নিরোধেন গন্ধং জানাতি দূরতঃ। অন্যমনস্ক খণ্ড অর্থাৎ 4 প্রহর কাল পৃথ্বীতত্ত্বে চিত্ত নিরোধ হইলে যোগী সাক্ষাৎ মূর্তিমান যোগস্বরূপ হইয়া পৃথ্বীতত্ত্ব সিদ্ধ হয়েন এবং 3 সুদূরবর্তী গন্ধ গ্রহণ করিতে সমর্থ হন। স্বাধিষ্ঠান স্থিত যোগী চিন্তায়েত অদর্শন বাপম অনন্তং ভাস্বরং শুক্লং ধ্যায়ন প্রাচেত সংবিভুম প্রাণোর্ধত পঞ্চঘটিকাস্তত্রু ধারণাৎ রসমাত্রা ভবেৎ সিন্ধু সর্বপাপৈ প্রমুচ্যতে। অগাধে সলিলে যোগী স্থূলবৎ ভ্রমতে ধ্রুবম যোগ সিন্ধু। লিঙ্গমূলে অর্থাৎ স্বাধিষ্ঠান পদ্মে পঞ্চঘটিকা পর্যন্ত প্রাণ রোধ করিয়া অনন্ত মহাতেজময় শ্বেতবর্ণ জল তত্ত্বের অধিদেব বরুণ দেবকে ধ্যান করিতে মহাসমুদ্র
সদৃশ জল তত্ত্বকে চিন্তা করিবে, তাহা হইলে রস তন্মাত্রা সিদ্ধ হইয়া যোগী সর্বপাপ হইতে বিমুক্ত হন এবং অগাধ জলবৎ ভ্রমণ করিতে পারেন। তোয় তত্ত্বস্য সিদ্ধস্যত্বয় তত্ত্বময় ভবেৎ দুরাদ ওপি রসাদবর্তী যোগী সংকল্প বর্জিত। এই রূপে জল তত্ত্ব সিদ্ধ হইলে যোগী তো অর্থাৎ জল তত্ত্ব সমভাব প্রাপ্ত হয় এবং দূর হইতে রস গ্রহণ করিতে সমর্থ হন ও সংকল্প শূন্য হইয়া থাকেন। মণিপুরগত পশ্যন অনন্তং রসং মণ্ডলম প্রাণং সংরুধ্য তত্রৈব চিন্তয়েদ ভাস্করং বিভুম ধারুণাৎ পঞ্চঘটিকা রূপমাত্রাসু সিদ্ধতি নানা ভোগ সমাযুক্ত বহ্নিনা সৈন্য অহজ্যতে। নাভি দেশের মণিপুর চক্রে পঞ্চঘটিকা প্রাণ নিরোধপূর্বক তেজ তত্ত্বের অধিদেব সূর্য নারায়ণকে চিন্তা করিতে করিতে অনন্ত রক্তমণ্ডল সাদৃশ তেজ তত্ত্বকে ধ্যান করিবে। এই রূপ করিলে যোগী রূপ তন্মাত্রা সিদ্ধ হইয়া নানাবিধ ভোগে সংযুক্ত হইন এবং অগ্নি দ্বারা দগ্ধ হন না। তেজ তত্ত্বস্য সিদ্ধি তেজ তত্ত্বময় ভবেৎ দুরাদর্শন বিজ্ঞানং স্বভাবে নৈবর্ততে। তেজ তত্ত্ব সিদ্ধ হইলে যোগী তেজ তত্ত্বময় হইয়া থাকেন এবং তিনি নিজাংশে দূর হইতে দর্শন করিতে সমর্থ হন। অনাহত পুরে পশ্যন অবকাশং মহত্তরম অতোষি পুষ্প সংকাশ্যং তত্র প্রাণং নিরোধয়েৎ নীলরূপং স্মরণ বায়ুং ঘটিকা পঞ্চধারণাৎ স্পর্শমাত্রস্তু সিদ্ধন্তি ধা বায়ুবৎ ভূমোগ ভবেৎ। যোগ সিন্ধু হৃদয়ে অনাহত পঞ্চঘটিকা পর্যন্ত প্রাণ নিরোধ করিয়া পীতবর্ণ নীল তত্ত্বদেব বায়ুকে স্মরণ করিতে করিতে অতসী পুষ্প সদৃশ অনন্ত আকাশকে একাগ্র চিত্তে চিন্তা করিবে। এতাদৃশ সমাধিস্থ যোগী স্পর্শ তন্মাত্রা সিদ্ধ হইয়া বায়ুর ন্যায় আকাশগামী হইয়া থাকেন। বিশুদ্ধে গগনং শুভ্রাচিন বিচিন রূপম আরুতম হকার পরিতত্রৈব বিন্দুরূপং মহেশ্বরম বিভাব্য বহিরাকাশং স্মরেৎ। হৃদয়ম্বরে দিগ্ভেদব্যং ভাবয়েৎ শুভ্রং তাযাবৎ পঞ্চঘূটি ভবেৎ। তব দারণতঃ সিদ্ধা শব্দমাত্রা ভবেন্ননু প্রত্যক্ষং হি পারাদীদ নং জায়তে যোগিনস্তু যোগ সিন্ধু। কণ্ঠে বিশুদ্ধ চক্রে পঞ্চঘটিকা পর্যন্ত প্রাণ নিরোধপূর্বক বহিরাকাশকে অন্তরে চিন্তা করিতে করিতে অকার পরিবৃত বোম তত্ত্বের অধিদেব দিগ্দেবতা স্বরূপ বিন্দুরূপ মহেশকে ভ্রমণ শুভ্র গমন সদৃশ আকাশ তত্ত্বের ধ্যান করিবে। এই প্রকারে সমাহিত যোগী শব্দ তন্মাত্রা সিদ্ধ হইয়া পরাবাহানি প্রত্যক্ষ করিয়া থাকেন। যোগীগণ এই রূপে ভূত জয় করিয়া প্রাকৃতিক কষ্ট সহ্য লাভ করেন। সূক্ষাৎ সূক্ষ্মতম অনিয়াং শীঘ্রত্বং লোহিমা গুণ মহিমা শেষ পূজ্যত্তাৎ প্রাপ্তম অশ্রজৎ প্রকামস্য চ বিপরীতাদ্দিশিত্ত এঞ্চৈশ্বর যতঃ অসিত্তাৎ পোষীমা নাম যোগিন সত্তম গুণ। যত্র ইচ্ছা স্থানম উক্ত
প্রত্যং যত্র কাম বাসয়িতা ঐশ্বর্য কারণৈর রেভি যোগিনা প্রক্তম অষ্টধা। অন্য মনস্ক খণ্ড, যে অবস্থায় সূক্ষ্ম হইতে সূক্ষ্মতম হইতে পারা যায় তাহার নাম অনিমা। যাহার দ্বারা অত্যন্ত লঘু হওয়া যায়, যাইতে পারা যায় তাহাই লঘিমা। যাহার দ্বারা পৃথিবীর সর্বত্র সমাদৃত হইতে পারা যায় তাহার নাম মহিমা। যদ দ্বারা সমস্ত দ্রব্যের প্রাপ্তি হয় তাহার নাম প্রাপ্তি। যে অবস্থায় সর্বব্যাপী হওয়া যায় তাহার নাম প্রকাম্য। যে অবস্থায় সর্বভূতের ঈশ্বর হতে পারা যায় তাহাকে ঈশিত্ব। এবং যে অবস্থায় ভূতসমূহ বশীভূত হওয়া যায় তাহার নাম বশিত্ব। সিদ্ধ কহে এই বশিত্ব সিদ্ধি যোগীদিগের সপ্তম গুণ বা ঐশ্বর্য নামে অভিহিত হয়। যাহার দ্বারা যে স্থানে যেরূপ ইচ্ছা সেই স্থানে সেই রূপ থাকা যাইতে পারা যায়, অর্থাৎ যে অবস্থায় সংকল্প সিদ্ধ হয় তাহাকে কাম বা সাহিত্য সিদ্ধি কহে। বস্তুত যোগীগণ কারণরূপ অষ্টৈশ্বর্য নির্ণয় করিয়াছেন। সম্প্রজ্ঞাত সমাধি নিষ্ঠ যোগী এই রূপে প্রাকৃতিক অষ্টৈশ্বর্য লাভ করিয়াও সন্তুষ্ট থাকিতে পারেন না। বুদ্ধি না বুদ্ধি তত্ত্ব বা অহং তত্ত্ব জগতের বীজ বা অঙ্কুর স্বরূপ সম্প্রজ্ঞাত সমাধি কালে সংসারের বীজ থাকিয়া যায় বলিয়া তাহা বীজ সমাধি নামে অতীত হয়। বীজ থাকিয়া যাইলে পুনরায় কালান্তরে সংসার রূপ বৃক্ষের উৎপত্তি হইবার সম্ভব। যোগীগণ এইরূপ নিশ্চয় জানিয়া নির্বীজ সমাধির অভ্যাসে বিশেষ রূপ যত্নবান হন। দীর্ঘকাল সবীজ সমাধির অভ্যাসে যোগীগণের চিত্ত শুদ্ধ সত্য প্রদান হইয়া অধ্যাত্ম প্রসাদ লাভ করিয়া থাকেন। অধ্যাত্ম প্রসাদ কারণ বর্গের মূল শক্তি, যাহার দ্বারা বিষয় সমূহ গ্রহণ করা যায় তাহাই কারণ বর্গের মূল শক্তি বুদ্ধি। শক্তি বুদ্ধি তাহাই অধ্যাত্ম প্রসাদ, অর্থাৎ যে অবস্থায় যোগীর বুদ্ধি রজ ও তম গুণ শূন্য হইয়া অত্যন্ত শুদ্ধ সত্য প্রধান হইয়া থাকে এবং জ্ঞানের চরম উৎকর্ষতা লাভ হয়, সেই অবস্থায় আদি বিদ্যার ভ্রান্তি যেন জ্ঞান নষ্ট হইয়া এই ঋতম্ভরা প্রজ্ঞার উদয় হইয়া থাকে। যে জ্ঞান কেবল সত্যকেই ধারণ করে, অর্থাৎ যাহার প্রকৃত স্বরূপ তাহার যথার্থ জ্ঞান উৎপন্ন হয়। বিপর্যয় মিথ্যা জ্ঞানের লেশমাত্র থাকে না, ইহাকেই যোগীদিগের গা চক্ষু কহে। কিন্তু ওই জ্ঞানীর বিষয়সমূহ প্রাকৃতিক হওয়াতে নির্বিকল্প সমাধি লাভেচ্ছু সাধুগণ এই প্রাকৃতিক জ্ঞান উপরোক্ত অষ্টসিদ্ধি লাভ করিয়াও সন্তোষ থাকিতে পারে না। তাহা পর বৈরাগ্যের আশ্রয়ে উক্ত প্রাকৃতিক ঐশ্বর্য ভোগ আকাঙ্ক্ষা ত্যাগ করত আত্মস্বরূপ জ্ঞান লাভের জন্য অধিকতর যত্নবান হন। সম্প্রজ্ঞাত সমাধিনিষ্ঠ যোগীর যতই স্বরূপ সত্তা বা আত্মজ্ঞান লাভের অভিলাষ বর্ধিত হইতে থাকে, ততই অধ্যাত্ম প্রসাদ লাভ বৈরাগ্যের সহযোগে বিবেক খ্যাতি বর্ধিত হইতে থাকে। ততই অধ্যাত্ম প্রসাদ লাভ ও বৈরাগ্যের সহযোগে বিবেক খ্যাতি উৎপন্ন হয়। বিবেক খ্যাতি কাহাকে বলে? বিবেক খ্যাতি অর্থাৎ বিশুদ্ধ বিবেক দ্বারা আত্মার শুদ্ধ স্বরূপত্বের খ্যাতি হইয়া থাকে। সত্তা মাত্র আত্মা আমি আছি এই রূপ অস্তিত্ব মাত্র ভাব, যে অস্তিত্ব দেশ ও কালের দ্বারা পরিচ্ছিন্ন হয় না, তাহাই সচ্চিদানন্দ স্বরূপ পুরুষ। প্রকৃতি বা মায়া পুরুষের আশ্রিত সৃষ্টি উৎপাদিকা শক্তি বিশেষ উভয়ের ধর্মে পরস্পর আক্রান্ত হইয়া সৃষ্টি উৎপন্ন হয়। প্রকৃতি পুরুষ ধর্মে ধর্মিণী হইয়া সচেতনের ন্যায় প্রতীয়মান হন এবং এই আরোপিত জ্ঞানী মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব, তাহা হইতে অহং তত্ত্বের উদয় হইয়া আমি দ্রষ্টা জ্ঞাতা শ্রোতা ইত্যাদি পুরুষ মিথ্যা অভিমানী হইয়া থাকে।
এইরূপ মিথ্যা অভিমানী পুরুষকে জীব কহে। এই বুদ্ধিজীবের সংসার ভোগ অপবর্গ মোক্ষ প্রাপ্তির হেতু স্বরূপা পুরুষ প্রকৃতির অবিবেক বশতই সংসার ভোগ আর প্রকৃতির বিবেক হইতে কৈবল্য মোক্ষ প্রাপ্তি হইয়া তাকে বিবেক খ্যাতির বিপ্লবা হি অনুপায়। যোগসূত্র বুদ্ধি তত্ত্বকে সাক্ষাৎকার পূর্বক পুরুষ যে তাহা হইতে স্বতন্ত্র এইরূপ যে বিবেক জ্ঞান তাহাই অবিবেক খ্যাতি, যাহা অবিপ্লবা অর্থাৎ ও হানের উপায়। যখন অবিদ্যাজনিত মিথ্যা জ্ঞান দগ্ধ বীজবৎ প্রসব শূন্যতা ভাব প্রাপ্ত হয়, অবিদ্যা হইতে উৎপন্ন স্মিতা ক্লেশ সমূহ বিধূত হইলে শুদ্ধ সত্য বিবেকের এক বিলক্ষণ ভাব প্রাপ্ত হয়, তাহাই ধ্যানের উপায়। এবং যাহা হইতে সংসার বীজ দগ্ধ হইয়া যায় তাহাই অবিপ্লবা। পঞ্চভূত জয়ী প্রাকৃতিক অষ্টৈশ্বর্যশালী যোগীগণের পূর্বোক্ত সিদ্ধি সকল নির্বীজ সমাধির অভ্যাসের দ্বারা কৈবল্য মোক্ষ লাভের অনেক সময় বিঘ্নরূপ হইয়া থাকে। স্থানুপনিয়ন্ত্রণে সঙ্গমস্ময়া কারণ পুনরনিষ্ট প্রসঙ্গাত। যোগসূত্র স্থানীয়দের অর্থাৎ উচ্চাবস্থা প্রাপ্ত দেবগণের দ্বারা যোগী নিমন্ত্রিত হইলে সেই সকল ভোগ সিদ্ধি হইতে পুনশ্চ অনিষ্ট সম্ভব হেতু যোগীগণ তাহার সঙ্গ করেন না এবং অস্ম অর্থাৎ আত্ম প্রশংসা ভাবও করেন না, অপিতু সেই সকল ভোগ সিদ্ধি আদি পুনরায় দুঃখস্বরূপ সংসার বৃক্ষ উৎপন্ন করিবে। এই বা পর বৈরাগ্য দ্বারা ওই ভোগ সকলকে পরিত্যাগ করিয়া থাকেন এবং কৈবল্য ধর্মের ক্রমিক সোপান সদৃশ সপ্তবিধ প্রজ্ঞার প্রান্ত ভূমিতে আরোহণ করিয়া আত্মসুখরূপ কৈবল্য মোক্ষ লাভ করিয়া থাকেন। সম্প্রজ্ঞাত সমাধিনিষ্ঠ যোগী অবস্থা বেদে চারি প্রকার যথা প্রথম কল্পিক, মধ্যভূমিক, প্রজ্ঞা জ্যোতিও অতিক্রান্ত অভাবনীয়। প্রথম কল্পিক অর্থাৎ প্রবৃত্তি মাত্র জ্যোতি অর্থাৎ যাদের জ্ঞান স্বরূপ জ্যোতি কেবলমাত্র প্রবর্তিত হইয়াছে। মধ্যভূমিক যাদের রীতম্ভরা প্রজ্ঞার সাক্ষাৎকার হইয়াছে। প্রজ্ঞা জ্যোতি যাহারা মূলাধার পদ্ম হইতে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করিয়া মূলাধারে পৃথ্বীতত্ত্ব স্বাধিষ্ঠানে জলতত্ত্ব মণিপুরে তেজতত্ত্ব অনাহতে বায়ুতত্ত্ব বিশুদ্ধাক্ষ চক্রে আকাশ তত্ত্বে সমাহিত হইয়া পঞ্চভূত তত্ত্ব ও তাহাদের হইতে উৎপন্ন ইন্দ্রিয় সকল জয় করিয়াছেন। আজ্ঞা চক্রস্থ অস্মিতা অহং তত্ত্বে সমাহিত হইয়া শুদ্ধ সত্য প্রদান বুদ্ধিতত্ত্বে পুরুষ সম্বন্ধয় বিবেক খ্যাতি প্রজ্ঞা লাভ করিয়াছেন এবং সমস্ত সাধিত বিষয়ে কৃত রক্ষাবন্ধ কৃত কর্তব্য সাধনাদিমান অর্থাৎ সাধনার বিষয়ে সকলকে যিনি স্বায়ত্ত করিয়াছেন। অতিক্রান্ত ভাবনীয় যাহার বিশুদ্ধ সত্য প্রধান বুদ্ধি একমাত্র কৈবল্য ধামেশ সপ্তবিধ প্রজ্ঞার প্রান্তভূমিরূপ সোপানগুলি অতিক্রম করিয়া কৃতকৃত্য হইয়া কৈবল্য ধামে যাত্রী হইয়াছেন। উক্ত চতুর্বিধ অবস্থাপন্ন যোগীদিগের মধ্যে ধূমভূতি ভূমি সাক্ষাৎকৃত ব্রহ্মবিদের সত্যশুদ্ধি দর্শনে স্থানীয় দেবতাগণ নিম্নলিখিত ভাবে যোগীকে নিমন্ত্রণ করিয়া কৈবল্য মার্গ হইতে প্রতিনিবৃত্ত হইতে চেষ্টা করেন। ভূরিহ অমৃতম ইহ রম্যতাং কমনীয়ং ভোগঃ কমনীয়ং কন্যা রসায়নম ইদং জরা মৃত্যুং ধাবতে বৈহায় সমীম ইদং জামনম অমি কল্পদ্রুমঃ পুণ্যমন্দাকিনী সিদ্ধা মহর্ষয় উত্তমা অনুকূলা অপ্সুরাস
দিব্যে শ্রোত চক্ষুষি বজ্রোপমকায়ঃ সগুণৈ সর্বমিদং উপার্জিতং আয়ুষ্মতা প্রতিপদ্যতম ইদম অক্ষয়ম অজরম অমরম স্থানং দেবনম প্রিয়ম ইতি। হে যোগীবর, এই স্থানে উপবেশন করুন, এই স্থানে রমণ করুন। এই ভোগ কমনীয়, এই কন্যা কমনীয়া, এই রসায়ন জরা মৃত্যু নাশ করে। এই যান আকাশগামী, এই সমস্ত কল্পদ্রুম পুণ্যা মন্দাকিনী, এই সব সিদ্ধ মহর্ষিগণ, এই সব উত্তম অনুকূল অপ্সরাগণ, দিব্য ছত্র চক্ষু অর্থাৎ ইচ্ছা মাত্রে ইন্দ্রিয়গণের ভোগ প্রাপ্তি হয়। বজ্র সম দৃঢ় শরীর, আয়ুষ্মান, আপনি নিজ সাধনার গুণে এত সমস্ত প্রাপ্ত হইয়াছেন, অতএব সেই সব গ্রহণ করুন। ইহা দেবগণেরও প্রিয়। এই সকলে দিব্য ভোগের অসিদ্ধ সিদ্ধির অঙ্গ দোষে পুনরায় অনিষ্ট দুর্ভব হইতে পারে এবং কৈবল্য পথের ইহারা বিঘ্ন জাত হইয়া যোগীরাজ পর বৈরাগ্যের আশ্রয়ে ও বিবেক খ্যাতি প্রজ্ঞার জ্যোতি দ্বারা সমস্ত দিব্য ভোগ সিদ্ধি সমূহ মায়া কল্পিত অনিত্য জানিয়া তাহা হইতে বিরত হয়েন। জয় গুরু। এবং অভিধীয়মান সঙ্গ দোষণ ভবেত ঘোরেষু সংসারাঙ্গারেষু পচ্যমানেন মায়া জননঃ মরণান্ধকারে বিপরীতে বর্তমানেন কতঞ্চিদ দাসাদদিতি ক্লেশতিমির বিনাশ যোগ প্রদীপা তস্য তে তৃষ্ণা যোনয় বিষয় বায়বঃ পক্ষিপক্ষাঃ লব্ধলোকং কথম অনয়া বিষয় মৃগতৃষ্ণয় বঞ্চিতস্তু সেব পুনঃ প্রদীপ্তস্য সংসারজ্ঞানারাত্মা আত্মনিবন্ধনি কার্যম ইতি স্বস্তিবঃ স্বপ্নোপমেভ্য কৃপণ জন প্রার্থনীয়ভ্য বিষয়েভ্য ইত্যেব নিশ্চিতমতিঃ সমাধিম ভাবয়েৎ সমকৃত্তা স্বয়ং ওপি ন কুর্যাৎ এবং অহং দেবানাম ওপি প্রার্থনীয় ইতি অসমায়াদং সুস্থিতং তন মন্নতয়া মৃত্যুনা কেশেষু গৃহীতম আত্মনং ন ভবয়িতস্যসি তথা চস্য ছিদ্রান্তর প্রেক্ষি নিত্যং যত্নপশ্চ প্রমাদ লব্ধ বিবরঃ কেশানুত্তম্ভয়িতস্যসি ততঃ পুনরনিষ্ট প্রসঙ্গঃ এবমস্য সঙ্গম অস্মায় কোত ভাবিতরর্থ দৃঢ়িভবিষ্যতি ভাবৈশ্চার্থে অভিমাম অভিমুখী ভবিষ্যতি ইতি। এইরূপে মন্ত্রসিদ্ধ হইয়া কৈবল্য মোক্ষ লাভেচ্ছু মহাযোগী নিম্নলিখিত সঙ্গদোষ সকল ভাবনা করিবেন। ঘোর সংসারঙ্গের দহমান হইয়া আমি জন্ম মরণ অর্থাৎ আমি জন্মের পূর্বে মরণের পশ্চাৎ অজ্ঞান অন্ধকারে ঘুরিতে ঘুরিতে ক্লেশ তিমির বিনাশে কর এই যোগ প্রদীপ কোন গতিকে লব্ধ হইয়াছি। এই তৃষ্ণা হইতে উদ্ভব বিষয় বায়ু যোগ প্রদীপের বিরোধী আলোক পাইয়া আমি কি হেতু এই বিষয় মৃগ তৃষ্ণা দ্বারা বঞ্চিত হইব এবং নিজেকে সেই সুদীপ্ত সংসার অগ্নির ইন্ধন করিব। স্বপ্নপম কৃপঞ্জন প্রার্থনীয় বিষয়গণ তোমরা সুখে থাকো এইরূপ নিশ্চিত মতি হইয়া সমাধি ভাবনা করিবে অর্থাৎ কৈবল্য লাভে দৃঢ়মতি হইবে। এইরূপ বিষয় সকলের সঙ্গ না করিয়া স্ময় অর্থাৎ আত্মপ্রশংসা ভাব করিবে না যে আমি দেবগণের প্রার্থনা হইয়াছি। আত্মপ্রশংসা হইতে মন সুস্থিত হওয়াতে মৃত্যু আমার ক্লেশ ধারণ করিয়াছে। লোক এইরূপ ভাবনা করিতে পারে না,
তাহা হইলে ছিদ্রান্বেষী নিয়ত যত্ন কৃতকার্য প্রমাদ প্রবেশ লাভ করিয়া ক্লেশ সকলকে প্রবল করিবে ও পুনরায় অনিষ্ট সম্ভব হইবে। এই রূপে সঙ্গ আত্মপ্রশংসা না করিলে যোগীর ভাবিত বিষয় দৃঢ় হইবে, অর্থাৎ কৈবল্য মার্গ হইতে আর স্খলনের সম্ভাবনা থাকে না এবং ভাবনীয় বিষয় অর্থাৎ কৈবল্য মোক্ষ লাভের অভিমুখী হইবে। অত সমাধি অভ্যাস সাধন শ্রীমদ গুরু পাদম্বোজ মকরন্দ ধূমব্রত শিষ্যশ্চ চতুর্বর্গ ফলং লভতে যেন তস্মিনু পদ্মাসনে সমাসীন নশাগ্রস্থিত লোচনা নবোদারাণি সংরুদ্ধ ঋজুকায় জিতেন্দ্রিয়ঃ গুরুপদিষ্ট মার্গেণ প্রাণায়ামেন সাধকः मूलाधार अपान वायुमाकुञ्च मदनानलं सन्दीप्य कुर्वबीजेन जप्तन्न उभयजुगतः प्रबोधयति कुण्डलिनी विशतन्तु विद्युत्कोटिविकासङ्गीं स्वयंभुलिङ्गवेष्टनीं सार्धत्रिबलाकारं सुप्तप्राप्तं पन्नगीमिव प्रबुद्धं चेतनाशक्तिमिष्टदेव स्वरूपिणीं स्फुरितं तां सुषुम्नायां रन्ध्रमुखोन्मुखीं ऋज्जीं विशन्तीं विवरे भुजङ्गीम् इव चिन्तयेत् ब्रह्मग्रन्थौ तदा तत्र भिन्ने पद्मम् अधमुखं मूलाधारं चतुर्पत्रं फुल्लम् ऊर्ध्वं मुखं स्मरेत् अथोत्तां ब्रह्मरन्ध्रेण स्वाधिष्ठानम् पेयूषीं तत्पद्मं पूर्ववत् फुल्लं षोडशदलं च चिन्तयेत् इहानीतं महितत्वं त्वत्तत्रे विलयपतेत् अथ कुण्डलिनीं तस्मात् प्रायान्तिं तेन वर्त्मना प्राणपानसमाङ्गेन मणिपुरं समानयेत् प्रस्फुटित अनन्तं नयात् तत्र विष्णुग्रन्थिं विभेदयेत् दिग्दलं कमलं तच्च पूर्ववत् प्रकाशयेत् जलतत्त्वम् इह नीतम् अग्नितत्त्वे विलापयेत् ततश्चलन्तीं तं देवी मानाहतगतं स्मरेत् पद्मकर्दलं तच्च पूर्ववत् प्रविकाशयेत् बह्नितत्त्वम् इह पीतं वायुतत्त्वे विलापयेत् अनाहत ध्वनिं तत्र नादासप्त विधानपि समुद्भूतं श्रुतिशुकान् छिन्नन्मोदतं अवाप्नुयात् ततो समागतम् एनं विशुद्धं षोडशं छदं कण्ठस्थानगतं तत्र रुद्रग्रन्थिं बिभन्दितिम् उद्घाटयन्तीं तत्पद्मं पूर्वोन्मनश्शास्मरेत् मरुतत्त्वम् इह हायतं बियं तत्ते विलापयेत् ईतगतं रहाशङ्खं चक्रं भ्रूमध्यम् अधगमः अहं तत्ताधिकरणः विद्यानिलयं स्मरेत् आज्ञाचक्रं ततो प्राप्तं सुषुम्ना वर्तनैव तामः दीदलं कमलम् उच्चद्घाटयन्तीं विभावयेत् तत्रागतं वियत्तन्महन्तत्ते विलापयेत् अहं तत्त समानीय महत्तत्ते विलाययेत्। যোগ সিন্ধু অর্থাৎ শ্রীমদ গুরুদেবের শ্রীচরণ কমলে দয়ের মধুপায়ী মধুকর সাদৃশ শিষ্যের ধর্মার্থ কাম মুখ্য চতুর্বর্গ ফল যাহার দ্বারা লাভ হয় তাহা শ্রবণ করো। গুরু ভক্ত জিতেন্দ্রিয় সাধক পদ্মাসনে উপবেশন করিয়া নিজ নাসাগ্রে দৃষ্টি স্থির করিবে এবং মেরুদণ্ড সরল ভাবে রাখিয়া নবদ্বার রুদ্ধ করত। प्राणायाम केवल कुंभक द्वारा
মূলাধার স্থিত অপান বায়ুকে ঊর্ধ্বে আকর্ষণ করিয়া উক্ত পদ্মাস্থিত ত্রিকোণ যোনি স্থান হইতে কন্দর্পাগ্নিকে উচ্চ বীজ অর্থাৎ হুং দ্বারা প্রজ্বালিত করিয়া উক্ত অপান বায়ু ও কন্দর্পাগ্নি সহযোগে মৃণাল তন্তুর ন্যায় সূক্ষ্ম কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করিবেন, যিনি কোটি বিদ্যুৎ প্রভার ন্যায় দীপ্তিমতি প্রসুপ্তা ভুজঙ্গীর ন্যায় মূলাধার পদ্মস্থিত ত্রিকোণ যোনির অন্তর্বর্তী স্বয়ম্ভুলিঙ্গকে অধমুখে 3.5 পাকে বেষ্টন করিয়া আছেন। সাধকের ইষ্টদেব স্বরূপিণী চেতনা শক্তি স্পন্দন মানা কম্পিত বা জাগ্রতা হইয়া কুণ্ডলাকৃতি ত্যাগ করত সরল ভাবে শিরস্থিত ব্রহ্মরন্ধ্রাভিমুখিনী সুষমনা বিবরে প্রবেশ করিতেছেন। এইরূপ সাধক চিন্তা করিবেন। সেই সময়ে ব্রহ্মগ্রন্থি ভেদ হইয়া অধোমুখ চতুর্দল পদ্ম ঊর্ধ্বমুখে প্রস্ফুটিত হইতে হইয়াছে। এইরূপ চিন্তা করিবে। কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইলে অধোমুখ চতুর্দল পদ্ম ঊর্ধ্বমুখী প্রস্ফুটিত হইয়া তাহাকে ব্রহ্মগ্রন্থে ভেদন কহে। পরে প্রবুদ্ধা কুণ্ডলিনী শক্তি সুষুম্নার অন্তর্গত ব্রহ্মনারী পথ অবলম্বন করত ষোড়শ দল পদ্ম স্বাধিষ্ঠানে উপগতা হয়েন। এরূপ ভাবনা করিবেন এবং চতুর্দশ দল পদ্মস্থিত পৃথ্বীতত্ত্ব এই স্বাধিষ্ঠান পদ্মাস্থিত জলতত্ত্বের লয় করিবেন। অতঃপর সুষুম্না বিবরস্থিত ব্রহ্মমার্গের সহায়ে ঊর্ধ্বগামী কুণ্ডলিনী শক্তিকে নাভিস্থানে প্রাণয় অপান বায়ুর সমান বায়ু সহ মিলিত করিয়া 10 দলান্বিত মণিপুর পদ্মে আনয়ন করিবেন এবং বিষ্ণু গ্রন্থি ভেদন করিয়া উক্ত অধমুখস্থিত মণিপুর পদ্মকে পূর্ববৎ প্রফুল্ল করিবেন। স্বাধিষ্ঠানে স্থিত জলতত্ত্বে মণিপুর তত্ত্বে অগ্নিতত্ত্বে বিলয় করিবেন এবং এই রূপে ঊর্ধ্বগামী কুণ্ডলিনী দেবী মণিপুর হইতে হৃদয়ে 12 দলান্বিত অনাহত পদ্মে আসিয়াছেন। এই রূপ স্মরণ করিবেন এবং পূর্বোক্ত ভাবে অনাহত পদ্ম প্রস্ফুটিত করিবেন। মণিপুর স্থিত অগ্নিতত্ত্ব অনাহত পদ্মস্থিত বায়ুতত্ত্বে বিলয় করিবেন। এই অনাহত পদ্মে শ্রুতি মধুর সপ্তবিধ নাদ ধ্বনি উৎপন্ন হইয়া থাকে, যাহা যোগীগণ শুনিয়া বিশেষ আনন্দ প্রাপ্ত হেন। ক্রমে কুণ্ডলিনী শক্তি অনাহত পদ্ম পরিত্যাগ করিয়া কণ্ঠস্থানীয় ষোড়শ দলান্বিত বিশুদ্ধ পদ্মে সমাগত হইয়া রুদ্রগ্রন্থি ভেদ করিয়া পূর্ববৎ উক্ত পদ্ম ঊর্ধ্বমুখে প্রফুল্ল হইয়াছে। এইরূপ যোগী ভাবনা করিবেন এবং অনাহত পদ্মস্থিত বায়ুতত্ত্ব বিশুদ্ধ পদ্মস্থ আকাশ তত্ত্বে লয় করিবেন। অতঃপর অহং তত্ত্বের অধিকরণ বিদ্যার নিলয় কণ্ঠের ঊর্ধ্বে ও ভ্রু মধ্যে নিম্নে রহস্যচক্রে, যাহা ভ্রু মধ্যস্থ আজ্ঞাচক্রের নিম্ন প্রদেশ চৈতন্য স্বরূপিণী কুণ্ডলিনী শক্তি সমাগতা, এই রূপ স্মরণ করিবেন এবং আকাশ তত্ত্বে এই রহস্যচক্রে লয় হইল, এই রূপ ভাবনা করিবেন। অনন্তর যোগী সুষুম্না মার্গে ভ্রু মধ্যে দ্বিদল আজ্ঞাচক্র স্থিত প্রাপ্ত হইয়া পূর্বোক্ত ক্রমে উক্ত দ্বিদল পদ্ম প্রফুল্ল হইল, এই রূপ ভাবনা করিবেন এবং আকাশ তত্ত্ব অহং তত্ত্বে মহত্তত্ত্ব বিলয় করিবেন। ইয়স্ত সানন্দং জ্যোতির অতি সমভাষ্য বহুষ সমাধিং ত্রিবেধিং ভব সমাধিং তেজত্তু বৈ সুবৈরাগ্যং নিত্যানয়তু নয়নানন্দং নিলয়ং পুরস্তভি অভীষ্টং হরিহর বিরিঞ্চাদি সুতনুম লয়ালয়ে প্রাণ নভস্য স্থিত সমাধিমাসাদ্য চস্মিতং জাতি ইহাপ্য বিদ্যাকৃতম ইব লোকয়ন সৎ সমানালয়ন্ততঃ। যোগ সিন্ধু অবিদ্যা নীলায় এই আজ্ঞাচক্র স্থিত হইয়া
যোগী বারংবার সানন্দ সমাধি অভ্যাস করিবেন। ইহার অভ্যাসে যোগী ত্রিতাপ হইতে মুক্ত হইন এবং পর বৈরাগ্য দ্বারা অন্তর্দৃষ্টির অর্থাৎ প্রজ্ঞাচক্ষুর পরমানন্দপ্রদ হরিহর ব্রহ্মাদি দ্বারা বস্তুত স্বীয় অভীষ্টদেবকে সম্মুখে সাধক প্রাপ্ত হইয়া থাকেন। এই আজ্ঞাচক্রে প্রাণবায়ুর লয় হইল। এই স্থানে সাধক অস্মিতানুগত সমাধি অভ্যাস করিয়া অবিদ্যার কার্যসমূহ দেখিতে দেখিতে সমানাস্পদে যাইয়া থাকেন, অর্থাৎ নির্বিকল্প সমাধির প্রথম ভূমিকা প্রাপ্ত হইন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।